হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করছি জীবন বিজ্ঞান অনুশীলনী প্রজেক্টের যে বইটি আছে নবম শ্রেণীর, সেই নবম শ্রেণীর ডক্টর প্রশান্ত কুমার মণ্ডল, শ্রী দেবাশিস গায়েন এবং শ্রী দেবপ্রসাদ দাসের লেখা উত্তরগুলো দেখে প্রশ্নের উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করছি সমস্তগুলো। এখানে ছবিগুলো দেওয়া আছে, তোমরা নিজেরা আঁকতে পারবে, কিন্তু যে লেখাগুলো আছে প্রশ্নগুলো সেগুলো অনেক ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করছে, সেগুলো আমি সমাধান করে দিচ্ছি। তো আজকে প্রথম শুরু করবো পঞ্চম অধ্যায় থেকে, পরিবেশ ও তার সম্পদ। প্রথমে কিছু প্রশ্ন দেওয়া আছে এ দাগের, যে সেখান থেকে 4টে করে অপশন দেওয়া আছে, সেখান থেকে সঠিক উত্তরটা আমাদেরকে লিখে নিতে হবে এখান থেকে। তো বাস্তুতন্ত্রে সকল শক্তির উৎস কী? 4টে অপশন আছে, খাদ্য, সূর্য, এডিপি ও জল। তাই উত্তর হবে কি এখানে? সূর্য। নাম্বার 2, যেসব জীব উৎপাদকদের সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে তাদের কী বলা হয়? তারা হচ্ছে বিয়োজক, নাকি প্রাথমিক খাদক, না গৌণ খাদক, না প্রগৌণ খাদক? আনসার হবে বি, প্রাথমিক খাদক। নাম্বার 3, বাস্তুতন্ত্রের উৎপাদকগুলো কি? 4টে অপশান আছে। বাস্তুতন্ত্রের উৎপাদক হলো পতঙ্গ, মানুষ, সবুজ উদ্ভিদ, সিংহ। সবসময় হবে আনসার সবুজ উদ্ভিদ। উৎপাদকরা খাদ্য উৎপন্ন করতে পারে এবং বাকি সমস্ত হচ্ছে মানে ভোজক, যারা ভোজক ভক্ষণ করে থাকে। এ হচ্ছে নাম্বার 4, বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা কী? 4টে অপশান আছে। নাম্বার এ হচ্ছে অজৈব যৌগ থেকে জৈব যৌগ সংশ্লেষণ করা। নাম্বার বি, জটিল জৈব যৌগ ভেঙে সরল যৌগে পরিণত করা। নাম্বার সি, অজৈব যৌগ থেকে মৌল উৎপাদন করা। নাম্বারটি কোনোটি হবে আনসার হবে না। এখানে আনসার কী হবে? আনসার হবে বি, জটিল জৈব যৌগ ভেঙে সরল যৌগে পরিণত করা। নাম্বার 6, কোনো বাস্তুতন্ত্রে কোন জীবের সংখ্যা সবচেয়ে কম? 4টে অপশান আছে, প্রাথমিক খাদক, উৎপাদক, গৌণ খাদক, সর্বোচ্চ খাদক। আনসার হবে সর্বোচ্চ খাদক। 10% সূত্রটির প্রবর্তক কে ছিলেন? বিজ্ঞানী ক্লার্ক, কেন্ডাই, ওডাম, লিন্ডেম্যান। আমরা আনসার লিখব বি, লিন্ডেম্যান। পৃথিবীর মোট জলে নোনা জলের পরিমাণ কত? পৃথিবীর মোট জলের মধ্যে নোনা জলের পরিমাণটা হচ্ছে 97%, 79%, 87%, 78%। আমরা আনসার লিখব এ, 97%, অর্থাৎ 97%। এবার আসছে 9, কোয়েশ্চেন নাম্বার 9, উন্নত মানের গম কি? এখানে অপশন কি দেওয়া আছে? 4টে অপশন আছে, পদ্মা, আইআরএস, রত্না, কল্যাণ সোনা। আমরা আনসার করবো কল্যাণ সোনা। নাম্বার 10, ইকোসিস্টেম কথাটির প্রবর্তক কে? তো ইকোসিস্টেম কথাটির প্রবর্তক হলেন বিজ্ঞানী ওডাম, বিজ্ঞানী হেকল, বিজ্ঞানী ট্রান্সলে, বিজ্ঞানী লিন্ডেম্যান। আনসার লিখবো বিজ্ঞানী সি, বিজ্ঞানী ট্রান্সলে। সিঙ্গেল সেল প্রোটিন হলো অ্যাগারিকাস, নাকি স্পিরুলিনা, নাকি সার্গাসাম, না বরফাইরা? আনসার হবে বি, স্পিরুলিনা। নাম্বার 12, বাস্তুতন্ত্রে বিয়োজক হলো কে? ব্যাকটেরিয়া, ছত্রাক, ব্যাকটেরিয়া ছত্রাক, প্রোটোজোয়া। আনসার হবে সি, ব্যাকটেরিয়া আর প্রোটোজোয়া। নাম্বার 13, বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টিস্তরকে পর্যায়ক্রমে সাজালে যে শিখর গঠিত হয় তাকে বলা হয় খাদ্য শৃঙ্খল, খাদ্য পিরামিড, খাদ্যজাল, নাকি খাদ্যচক্র? আনসার হবে বি, খাদ্য পিরামিড। নাম্বার 14, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এক পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে প্রবাহিত হয় কি? খাদ্য, শক্তি, জল, খাদ্য, শক্তি। কোনটা আনসার হবে? আনসার হবে ডি, খাদ্য আর শক্তি প্রবাহিত হয়। খাদ্য পিরামিডের সবচেয়ে নিচে কে আছে? কোশ্চেন নাম্বার 15, প্রাথমিক খাদক, উৎপাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক। আনসার হবে বি, উৎপাদক। খাদ্য পিরামিডের সবচেয়ে নিচে কে থাকে? উৎপাদক, যারা উৎপাদন করে। এরপর আসছে কোশ্চেন নাম্বার 16, কি আছে এখানে? খাদ্যজালের সাংগঠনিক এককটা কি? খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, খাদ্য পিরামিড, বাস্তুতন্ত্র। আনসার হবে সি, খাদ্য পিরামিড। নাম্বার 17, বাস্তুতন্ত্রের কি ইন্ডাস্ট্রি হলো? উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, বিয়োজক। আনসার হবে উৎপাদক, এ, উৎপাদক। কোয়েশ্চেন নাম্বার 18, পরিবেশে মৌলিক উপাদানসমূহের ভারসাম্য রক্ষিত হয়। পরিবেশে মৌলিক উপাদানসমূহের ভারসাম্য রক্ষিত হয় কিসের মাধ্যমে? কার্বন চক্র, অক্সিজেন চক্র, ফসফরাস চক্র, পরিবেশক চক্র। আনসার হবে এ, কার্বন চক্র। কোয়েশ্চেন নাম্বার 19, একটি মিথজীবী উদ্ভিদ হলো ছত্রাক, শৈবাল, লাইকেন, মটর উদ্ভিদ। আনসার হবে সি, লাইকেন। নাম্বার 16, খাদ্যজালের সাংগঠনিক একক হলো কি? খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, খাদ্য পিরামিড, বাস্তুতন্ত্র। আমরা আনসার লিখব সি, খাদ্য পিরামিড। নাম্বার 17, এসসিপি, ক্যাপিটাল এসসিপি এর সম্পূর্ণ নাম হলো, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, সোর্স কার্বন প্রোডাকশন,
সোর্স কার্বন প্রোটিন, সিঙ্গেল সেল প্রোটিন, সোর্স সেল প্রোটিন। আনসার হবে সি, সিঙ্গেল সেল প্রোটিন। এরপরে দেখতে পাচ্ছি কি শূন্যস্থান দেওয়া আছে এখানে বিয়ের দাগে, এখানে 16টা কোশ্চেন আছে। তো প্রথমটা হচ্ছে প্রাথমিক খাদ্যকরা সর্বদাই কি হবে, কি খায়, উদ্ভিদ খায়, অর্থাৎ উৎপাদকদের ওরা খায়। নাম্বার 2, গৌণ ও প্রগৌণ খাদ্যকরা সবসময় কি করে, দেখবো প্রাথমিক খাদ্যদের উপর নির্ভরশীল। নাম্বার 3, খাদ্য শৃঙ্খলের প্রত্যেক ধাপে খাদ্য শক্তির কি রূপে এখানে স্থানান্তর ঘটছে। কোয়েশ্চেন নাম্বার 4, অনেকগুলি খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে, খাদ্যজাল গঠন করে। কাজ করার সামর্থ্যকে ড্যাশ বলা হয়, কি বলা হয়, কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 5 হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 6 কি আসছে, কেবলমাত্র ড্যাশ জলই মানুষ ব্যবহার করতে পারে। আমরা লিখব কেবলমাত্র অহিমায়িত স্বাদু জল, অর্থাৎ মিঠা জল। কোয়েশ্চেন নাম্বার 7, সমুদ্রের জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে কি উৎপন্ন করা হয়, তো কি উৎপন্ন করা হয়, লবণ উৎপন্ন করা হয়। কোয়েশ্চেন নাম্বার 8, ড্যাশ সিঙ্গেল সেল প্রোটিন নামে পরিচিত, অর্থাৎ এগুলো এখানে আনসার কি লিখবো, স্পিরুলিনা সিঙ্গেল সেল প্রোটিন নামে পরিচিত। কোয়েশ্চেন নাম্বার 9, পপুলেশন শব্দটির উৎপত্তি কোথা থেকে এসছে, ল্যাটিন শব্দ পপুলাস থেকে এসছে। কোয়েশ্চেন নাম্বার 10, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা কি হবে, একমুখী হবে। কোয়েশ্চেন নাম্বার 11, উট 1 গ্রাম ফ্যাটের জারণ থেকে ড্যাশ গ্রাম জল উৎপন্ন করতে পারে। আনসার হবে কি, উট 1 গ্রাম ফ্যাটের জারণ থেকে 1.1 গ্রাম জল উৎপন্ন করতে পারে। কোয়েশ্চেন নাম্বার 12, মরুভূমি সরীসৃপ জাতীয় প্রাণীদের দেহত্বক, মরুভূমির সরীসৃপ জাতীয় প্রাণীদের দেহত্বক কীরকম বলতে হবে, এখানে পুরু হয়, অর্থাৎ মোটা। কোয়েশ্চেন নাম্বার 13, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা কেমন হবে, একমুখী। কোয়েশ্চেন নাম্বার 14, আলোক উদ্দীপক দ্বারা প্রাণী গতিপথের পরিবর্তনকে বলা হয়, আলোক উদ্দীপক দ্বারা প্রাণী গতিপথের পরিবর্তনকে বলে কি বলে, ফটোট্রপিক চলন। কোয়েশ্চেন নাম্বার 15, ইকোলজি শব্দের প্রবক্তা কে ছিলেন, বলবো জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। কোয়েশ্চেন নাম্বার 16, নিবেশিত পত্ররন্ধ্র ড্যাশ উদ্ভিদে দেখা যায়, কি লিখবো, নিবেশিত পত্ররন্ধ্র জেরোফাইট উদ্ভিদে দেখা যায়। এই ভিডিওর পরবর্তী পার্টটা খুব শীঘ্রই আসছে।